আমি তাকে বলি চট্টগ্রামের ওল্ড লায়ন, বৃদ্ধ সিংহ। মুখে দাঁত না থাকলে কি হবে? হাড্ডি গুড্ডি চাবাইয়া শেষ করে ফেলাইতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারে আরো জওয়ান বানাক। আমি ওই মেয়ে লোকটির নাম আমি নেই না, যেহেতু ওর নাম নিলে শয়তানও লজ্জায় বমি করে। এই পৃথিবীর নিকৃষ্ট পতিতা, নষ্টা, ভ্রষ্টা, ক্ষুধাদ্রোহী, দেশদ্রোহী আল্লাহর ওলিদেরকে বলল লুচ্ছা, লম্পট। অথচ এই ভূখণ্ডে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। এদেশের মানুষের মাথায় যদি টুপি এসে থাকে, ওলিদের ওসিলা এসেছে। এদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ তৈরি করেছেন আল্লাহর ওলিরা করেছেন, ঠিক কিনা কর? আমাকে অনেক সময় ভুল বোঝা হয়, বলে যে পীরেদের বিরুদ্ধে কথা বলি। না, আমি পীরেদের বিরুদ্ধে কথা বলি না, আমি ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলি, যারা ধর্মের নামে গোসল শরীফ বাইর করছে, নওরোজ শরীফ বাইর করছে, আর হাত দিলে অমনি বেহেশতে যাবা, টাকা দাও, হাত দাও, মেয়ে লোক মুরিদ করায়, আর নামের আগে অনেক কিছু দিয়া হুজুর কেবলা বানাইয়া ফেরেশতার সমকক্ষ বানায় ফেলায়। আমি এই সব বেদাতপন্থীদের, আমি এদের বিরুদ্ধে কথা বলবো যতক্ষণ বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ভাইরে আমার, আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা এদেশে মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন। জনপুরের পীর, ফুরফুরার পীর, সরসিনার পীর, মাশাআল্লাহ কি সব বাংলার কুতুব ছিলেন। তারপরে শাহ মাকদুম, শাহজালাল, শাহ মানাত, এই ধরনের কত আল্লাহর ওলি এদেশে এসেছেন, দ্বীনের খেদমত করেছেন। তাদেরও খেদমত আর ওনাদেরও খেদমত, তাকায় দেখেন আকাশ আর জমিনের পার্থক্য। শুধু টাকা আর টাকা, ঠিক কিনা? টাকা নেওয়ার সময় প্রশ্ন পর্যন্ত করে না, আমাকে যে বাড়িতে খাওয়াইতে রাখছো বিরাট বড় লোকের বাড়ি, এই লোকটা সুদী কারবার করে কিনা, এ বাড়ি আমি খাবো না। গরিবের বাড়ি দাওয়াত করে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? সব টেক্সটাইল মিলের মালিকের বাড়িতে 4, 5টা 10টা গাড়ি আছে, সুদখোর, মদখোর, জিনাকারের বাড়িতে উঠে আল্লাহর ওলি হওয়া যায় না। সুতরাং এদের বিরুদ্ধে কথা বলতেই হবে, যেহেতু তারা লুটেরা, তারা ধর্মের নামে ডাকাত। ভাইরা আমার, সত্যিকারের সত্যিকারের আল্লাহর ওলিরা, তাদের বিরুদ্ধে ওই মেয়ে লোকটি কথা বলল। এই কথা খ্রিস্টান আর ইহুদিরা এই কথা বলাইলো কারে দিয়া? মুসলমান নামধারী একটা মেয়ে লোককে দিয়া, ঠিক কিনা? হযরত আয়েশাকে গালি দিতে হবে, হযরত আয়েশাকে গালি দিতে হবে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, রাসূলকে গালি দিতে হবে। সেজন্য বেছে নিল সালমান রুশদি নামধারী একজন মুসলমানকে। খ্রিস্টানেরা গালি দেয় নাই, ইহুদিরা দেয় নাই, মুসলমান নামধারী একটারে বেছে নিয়েছে, ঠিক কিনা? আজ বাংলাদেশে আলেমদের মধ্যে, পীরদের মধ্যে, ওলামা ফকিহদের মধ্যে বিভিন্ন ছোটখাটো ফারঈ, জুজি বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকতে পারে। কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর তার অনুসারীরা যে কাফের, এতে কি কোনো সন্দেহ আছে? দুনিয়ার কোন আলেম কি দ্বিমত পোষণ করে? কোন মুফাসসির, মুহাদ্দিস কেউ কে দ্বিমত পোষণ করে? করে না। সুতরাং বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতার প্রাণের দাবি গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর তার অনুসারীদেরকে নন মুসলিম মাইনরিটি, কাফের বলে ঘোষণা দাও। এ দাবি ছিল সরকারের কাছে, সরকার দাবি পূরণ করে নাই, করেছে? যারা বলেন করেছে। আলেমেরা প্রান্ত করতেছে, মিছিল করছে, সমাবেশ করছে, বিক্ষোভ করছে, তারপরে ও কাদিয়ানীদেরকে সরকার কি করছে না? অমুসলিম বলে ঘোষণা করতেছে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নবীদেরকে পাঠিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আল্লাহ পাক বলেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, সোজা পথ বলে দেবে আল্লাহ বলেন আমি সোজা পথ বলে দেব। সেই সোজা পথের নাম হলো ইসলাম। বলেন সোজা পথের নাম কি? সবাই বলেন সোজা পথের নাম কি? সোজা পথ হলো ইসলাম। আর যত পথ আছে সব বাঁকা। ধর্মনিরপেক্ষতাবাদের পথ বাঁকা, সমাজতন্ত্রের পথ বাঁকা, পুঁজিবাদের পথ বাঁকা, জাতীয়তাবাদের পথ বাঁকা। সোজা রাস্তার নাম হলো ইসলাম। সোজা রাস্তার নাম কি? এই ইসলামের রাস্তাকে দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছেন আর নবীদেরকে নিজের পক্ষ থেকে হেদায়েত দিয়েছেন। নবীরা নিজের থেকে কোনো কথা বলেন নাই, নবীদেরকে আল্লাহ পাক বানিয়েছেন। যে নবীর কথা আমি আজকে বলতে চাই আপনাদের সামনে, আমার আলোচনার মূল 4টা পয়েন্ট ছেড়ে দিয়ে নবুয়তের পয়েন্টকে নিয়ে এসেছি, যে কারণে সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আজকে বলবো প্রাণ ভরে ইনশাআল্লাহ। আমার হুজুরের কথা বলবো আজকে। আজকে রাত হলো সেই রাত যে রাতে এই ধুলির ধরা থেকে আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে হুজুরের উপরে দুরূদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই পৃথিবীর মানুষগুলিকে উদ্ধার করার জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন। মানুষ তো আল্লাহ বানাইছেন, এই মানুষের স্রষ্টা কে? বলেন না কে? এই মানুষগুলো যেন পথ হারায় না যায়, অন্ধকারের ভেতরে তারা যেন দাঁত মুখ না ভাঙ্গি, কোন মুসিবতে যেন মানুষ না পড়ে, চলার জন্য আল্লাহ পাক নূর দিয়া দিলেন, আলো দিয়া দিলেন। আল্লাহ পাক বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি? হুজুর। এই নূর হচ্ছেন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদার হবে। কয়জন? 30 জন। তার মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী, পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুর জেলায়, এইখানে এই পলিন এই হলো নবুয়তের দাবি করলো। একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই পৃথিবীতে ইহুদিরা খ্রিস্টানেরা যখন ইসলামের বিরুদ্ধে কিছু করতে চেয়েছে তখন নিজেরা সরাসরি করে নাই, মুসলমান নামধারী একটা লোককে দিয়ে কাজটা করাইছে। এটা কি লক্ষ্য করেছেন? এটা কি আপনারা লক্ষ্য করেছেন? আপনারা দেখেন কোরআন শরীফকে গালি দেওয়া লাগবে, কোরআন শরীফের আগাগোড়া সংশোধন করা লাগবে, আর আল্লাহ একজন মিথ্যাবাদী। জোরে কর নাউজুবিল্লাহ। পীর আউলিয়াদেরকে বদমাশ বলা হবে। পীরেরা বদমাশ, লুচ্ছা, চোট্টা, চোর, এই ধরনের গালি দিয়েছেন ওই মেয়ে লোকটা। আমার মুরব্বী, আমার বড় ভাই মাওলানা আজাদ সাহেব আপনাদের সামনে বলেছেন, মাওলানা সিদ্দিক আজাদ, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন। সবাই বলেন আমিন। পৃথিবীতে যত নবী এলেন সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। সমস্ত নবীরা কি? জোরে কোন কি? অনেকে আছেন এ ব্যাপারে আপত্তি তোলেন, তারা বলেন না নবীরা মানুষ না। আচ্ছা নবীরা যদি মানুষ না হয়, নবীরা কি? জেন। যদি জেন হয় তাহলে মানুষের চাইতে কি জেনের মর্যাদা বেশি? আচ্ছা জেন না, মানুষও না, তবে কি ফেরেশতা? নবীরা যদি ফেরেশতা হয় তাহলে ফেরেশতার মর্যাদা মানুষের চাইতে বেশি না কম? মানুষের মর্যাদাই তো বেশি। সুতরাং নবীরা সব কি ছিলেন? বিশ্বাস করুন, আকীদাকে মজবুত করুন, সমস্ত নবীরা মানুষ ছিলেন। জোরে বলেন সমস্ত নবীরা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন
নবীজি সম্পর্কে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী আপনি বলেন, আমি তোমাদের মতই মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কত সহজ কথা। ইন্নামা, ইন্নামা আসে হসরের জন্য। আমি তোমাদের মতই মানুষ, এতে কোনো সন্দেহ নাই। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে। আরো পার্থক্য আছে। বেদাতপন্থীরা তারা যেন কথায় কোনো ফাঁক না পায়, সেই জন্য আপনাকে জিনিসটা বুঝে নিতে হবে। ওরা বলে যে তাফসীরের মাহফিলে বলা হয় রাসূল নাকি আমাদের মতো মানুষ, মানে আমরাও গুনাহ করি, রাসূলও গুনাহ করে, আমরাও মিথ্যা কথা কই, রাসূলও মিথ্যা কথা কয়, এই রকমের মানুষ। নাউযুবিল্লাহ। রাসূল আমাদের মতো মানুষ কিরকম? তার ব্যাখ্যা হলো, মা বাপের, পুরুষ এবং স্ত্রীর দুজনের বিশেষ প্রক্রিয়ায় যেমন এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে, সমস্ত নবীরা সেইভাবে মায়ের পেট থেকে এসেছেন। এদিক থেকে আমাদের মতো মানুষ। সাধারণ মানুষেরা ঘুমায়, নবীরাও ঘুমান। সাধারণ মানুষেরা বাজার ঘাট করে, নবীরাও বাজার ঘাট করেছেন। নবীরা বিবাহ করেছেন, সাধারণ মানুষের মতোই বিবাহ করেছেন, বাচ্চা হয়েছে, খাওয়া দাওয়া করেছেন, পেশাব পায়খানা হয়েছে। মানুষে যা যা করে সব অনুরূপ ভাবে তারাও তাই করেন। এই হিসেবে তারা মানুষ, এই হিসেবে তারা কি? পার্থক্য কোথায়? পার্থক্য হলো পৃথিবীর সব মানুষ গুনাহ করতে পারে, আল্লাহর কোন নবী গুনাহ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা মাসুম। সেই যে নবীরা মাসুম, সেই মাসুম কিন্তু 40 বছর বয়সের সময় যখন নবুয়ত পেলেন, সেইখান থেকে মাসুম তা নয়, নবীর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, পরেও মাসুম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার হয়ে গেছে না? কথা ক্লিয়ার হয়েছে না? কোন নবীর কোন গুনাহ নাই। নবীরা মিথ্যা বলেন না, নবীরা শঠতামি করেন না, প্রবঞ্চনা করেন না, প্রতারণা করেন না। এদিক থেকে তারা হলেন সুপার কোয়ালিটির মানুষ। কি মানুষ? সুপার কোয়ালিটি, শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? আল্লাহর নবীরা। আমার বন্ধুগণ, নবীরা হচ্ছেন মানুষ। এই দিক থেকে মানুষ, আমরাও খাই, তারাও খান। এই জন্য কাফেররা বলতো, মা লিহাযার রাসূল, একই আশ্চর্য ধরনের রসুল, বাজারে যায় আমাদের মতো খানাফিনা করে, আমাদের মতো বিয়ে শাদী করে, কি আশ্চর্য ধরনের রসুল। ওরা আশ্চর্য হয়ে যেত, ওরা মনে করতো যে রসুল যিনি হবেন তিনি আবার এভাবে বাজারে যাবেন কেন, খাবেন কেন, তিনি একটা অতি মানব ধরনের হবেন, অতি মানব ধরনের তারা চিন্তা করত। আসলে আল্লাহ পাক মানুষের জন্য নবী, মানুষকেই নবী বানিয়ে সব চাইতে বড় ihsan করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীতে যদি ফেরেশতা বাস করত, মানুষ বাস না করে, قُلْ لَوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ مَلَكًا رَسُولًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন, এই পৃথিবীতে যদি ফেরেশতা চলাফেরা করত, এই পৃথিবী যদি ফেরেশতার বসবাসের জায়গা হতো, তাহলে মানুষকে নবী না বানায়া আমি ফেরেশতাদেরকে নবী বানায়া দিতাম। যেহেতু পৃথিবীতে বাস করে মানুষ, কাজী নবীও পাঠাইছি মানুষ। কথা বলেন না কেন? নবীও কি? সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। ভাইরা আমার, একটা চিন্তা করেন, ফেরেশতা যদি আমাদের জন্য নবী হতো, আমাদের জন্য তাহলে ihsan হতো না, কল্যাণ হতো না। কারণ ফেরেশতারা পুরুষও নয়, নারীও নয়। ফেরেশতাদের বউ নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, তাদের কিছুই নাই, বাড়ি নাই, ঘর নাই, মোষ নাই, গরু নাই।
কল নাই, কারখানা নাই, ক্ষেত নাই, খামার নাই, নির্বাচন নাই, ভোট নাই, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো মাথা ঘামানো নাই। এই ধরনের ফেরেশতা যদি মানুষের নবী হতো, মানুষের সমস্যার সমাধান কি তারা করতে পারতো নাকি? কন জোরে বলেন, পারতো? আরে বাবা, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে কেন? তা ফেরেশতাই বুঝবি কি? তার তো নিজেরই বউ নাই, নিজে পুরুষই না। ফেরেশতা কোনো কলের মালিক নয়, কোনো কারখানার মালিক নয়। শ্রমিকরা মালিকের চামড়া খুলে নেব আমরা, এই যে স্লোগান দিল, এখন সমস্যার সমাধান কেমনে হবে? ফেরেশতায় কি সমস্যার সমাধান করবে? পারবে করতে? জমিনের আইল ঠেলাঠেলি হচ্ছে, মারামারি হচ্ছে, যুদ্ধ হয়, বিগ্রহ হয়, এগুলি ফেরেশতা কেমনে সমাধান করবে? আমাদের দেশে যে বর্তমান রাজনৈতিক সংকট হয়েছে, এই সংকট ফেরেশতাদের যদি দিয়ে দেওয়া হয়, ফেরেশতারা শুধু কাঁদবে আর বলবে, আল্লাহ এই বিপদে আমাদের কেন ফেলালে? মানুষের সমস্যা বোঝে মানুষের সমস্যা কে বোঝে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নবী, মানুষকে নবী বানিয়ে গোটা বিশ্ববাসীর উপর আল্লাহ পাক ইহসান করেছেন। সুবহানাল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি বুঝতে পারছি মাইক নাই, কিন্তু আমার করার কিছু নাই, চিল্লাইতে পারবেন না। আপনার চিৎকারে যারা শুনতে পারবেন আপনারা দায়ী হয়ে যাবেন। শোনা না যায়, মোনাজাতের জন্য বসে থাকেন। ক্যাসেট হচ্ছে, অডিও ভিডিও সব নিয়ে বাড়িতে আরামে দেখবেন। চিৎকার দেওয়া যাবেই না, একদম খামোশ হয়ে যেতে হবে। মাইক নাই, করার কিচ্ছু নাই, বসে বসে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন। আর খামোখা এত বড় বিশাল মাহফিল থেকে কোন মানুষ এই মোনাজাত থেকে নিজের কপাল পোড়া বানাইয়া মাহফিল থেকে সরে যাওয়ার আর হাঁটার চেষ্টা করবেন না, বলে দিলাম ভালো করে। মনে রাখবেন, লোকেরা কোরআন শরীফ শুনছে আর আপনি মানুষের ঠ্যাং পাড়াইয়া, হাত পাড়াইয়া চলছেন, বেয়াদবের খাতায় নাম লেখা যাবে। বন্ধুগণ, খামোশ হয়ে শুনতে হবে। শোনা না যায়, তারপরে বসে থাকুন, এটাও সব হবে। এটাও কি হবে? কারণ আপনি যখন বাড়ি থেকে রওনা করেছেন, 70,000 ফেরেশতা আপনার পেছনে পেছনে আপনার জন্য আল্লাহ পাকের কাছে আপনার গুনাহ মাফ চাইতে চাইতে মাহফিলে পৌঁছে গেছে। আমার রাসূল বলেছেন, বান্দারা যখন বসে গিয়েছে, ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন, তোমার বান্দারা তো সব বসে গেছে, এখন আমরা কি করি? পথে পথে তার গুনাহ মাফ চেয়েছি আর প্রত্যেক কদমে কদমে 10-10 করে নেকি লিখেছি, এখন কি করব? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, আমার জিকিরের মাহফিলে যতক্ষণ বসা থাকবে, তাদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় 10-10 করে নেকি আমলনামায় লিখতে থাকো। এখানে আসো, রহম, বসো। ভাইরা আমার, নবীরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে নাই। তারা নিজের থেকে কোনো কথা বলেন না, তারা কথা বলেন আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? নবীও মানুষ, আমরাও মানুষ। পার্থক্য আমি আপনাদের বুঝাই দিলাম। পার্থক্য হলো, দুনিয়ার সব মানুষ মিথ্যা বলতে পারে, গুনাহ করতে পারে, সব রকমের কাজ করতে পারে, কিন্তু নবীরা কোনো গুনাহ করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই পার্থক্য। আর নবীরা যা বলেন আল্লাহর কথা বলেন। কার কথা বলেন? আল্লাহ পাক বলছেন, আমার নবী, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার নিজের নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। নবী যা বলেন সব আমার কথা বলেন, আমি যা বলতে বলি তাই বলেন। নবী যদি আমার থেকে, আমি বলি নাই এমন কোন কথা যদি তিনি আমার নামে কোরআন শরীফের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে কি করতাম শোনো। ফালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। যদি আমার নবী
কোন কথা নিজের থেকে বানিয়ে কোরআনে কারীমের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। নবীর গলার এই কণ্ঠ নালীটা কেটে ফেলে দিতাম। আমার নবী আমি যা বলেছি সেটাই তিনি বলেছেন, নিজের থেকে কোনো কথা বানান নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীদের কে বানান? জোরে কোন না, কে বানান নবীদেরকে? আল্লাহ পাক নবী বানান। নবী ভোট দেওয়া হয় না, নবী নির্বাচন করে হয় না, নবী ইলেকশন করে হয় না, নবী আল্লাহ বানান। এই নবী পৃথিবীতে ইকাতিওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি। পূর্ব এবং পশ্চিমে মুখ ঘোরানোই এটার ভিতরেই কল্যাণ নিহিত নয়, এটাই মূল পুণ্যের কাজ নয়। মূল পুণ্যের কাজ হচ্ছে, সৎ কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, পরকালের উপরে ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, নবীদের প্রতি ঈমান। মোট এখানে 10টি কাজ বলা হয়েছে। কয়টি কাজ বলা হয়েছে? 10টি। আরো দূরে এই 10টির ভিতরে আমি বলেছি কয়টা? মনে নাই? মানে এত শোনা শুনছেন? জি। একজন বলছিল, তাহলে টের পায় নাই লোকেরা, বলছিল ভাই তোমার যে রাত্রে টের পেলাম না, তুমি কোথায় গেছিলা? কই গেছিলাম ওয়াজ শুনতে। কি ওয়াজ শুনলা? কই মাশাআল্লাহ দারুণ ওয়াজ। আচ্ছা কি বিষয়? কই যে কোনো বিষয় বাদ যায় নাই হুজুর, সব বিষয় ওয়াজ করছেন। আমার দু একটা শোনাও না, কোন কোন বিষয়? কয় যে আল্লাহর কসম এমন শোনা শুনছি যে একটা কথাও যদি আমার মনে থাকে। তো এই যদি অবস্থা হয় তাহলে শোনালাম কি? একটা বিষয় শুনেছেন মাত্র। কয়টা শুনেছেন? সেটা কি? ঈমান। ঈমান বিল্লাহ। ঈমান বিল্লাহ একটার উপরেই আলোচনা করেছি। তারপরে আল্লাহর প্রতি ঈমানের কথা আলোচনা পূর্ণই হবে না যদি তাওহীদ এবং শিরকের আলোচনা করা না হয়। সেই তাওহীদ শুধু গতকাল বলেছিলাম, শিরক বলতে পারি নাই, আখিরাতও বলতে পারবো না, কিতাবও বলতে পারবো না, মালাইকাও বলতে পারবো না। এগুলি সব তোলা রইল, পেন্ডিং রইল আগামী বছরের জন্য। যদি আল্লাহ পাক এ গুনাহগারকে, এ গোলামকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আর যদি ধরনের মাহফিল হয় আপনারা আসেন, আল্লাহ যদি তৌফিক দেন, আগামী বছরের জন্য এ কথাগুলি সব তোলা রইল। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আজকে বলবো মাঝখান থেকে কিতাব, পরকাল, ফেরেশতা, এই তিনটি জিনিসের উপর ঈমান, আর তাওহীদের একটা অংশ তাওহীদের বিপরীত শিরক, এই জিনিসগুলি এবারের জন্য বাকি রইল। আজকে বলবো নবীর প্রতি ঈমানের কথা, কারণ আজকের রাত হচ্ছে সেই রাত যে রাতে সরওয়ারে কায়নাত, বিশ্ব মানবতার মহানবী, গোটা বিশ্বের শোষিত, নির্যাতিত, নিপীড়িত জনতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল যে পবিত্র রাতে, আজকের সেই পবিত্র রাত। কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্যে আজকে কথা বলবো নবীর ব্যাপারে, নবীর উপর ঈমানের ব্যাপারে। এই কারণেই আজকে বলবো, বাকি কথা আগামী বছর ইনশাআল্লাহ। মাঝখানে কিছু কিছু লোক দাঁড়াচ্ছে, বোধহয় মাইকের অসুবিধা নাকি? বসেন বসেন আপনারা। আমি বসেন বলার সাথে সাথে যে বসলেন, এর দ্বারা প্রমাণ হলো আপনারা শুনতে পাচ্ছেন। জি। তো যাই হোক, আমরা আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ, মেশিনের হাতে কিছুই নাই, তোমার কোরআনের কথা বান্দারা যেন শোনে, মেশিনটার উপরে তুমি সেভাবে রহম করো। সকলে কোন আমিন। আর সমাজ কল্যাণ পরিষদকে বলবো, এই বিশাল মাহফিল শুধু চট্টগ্রামের উপরে নির্ভর করলে হবে না। মাইক আগামী বছর এই মুরাদের সাথে, এই মুরাদের পুরা মুরাদ করার জন্য ঢাকা থেকেও মাইক এনে সংযোজন করবেন ইনশাআল্লাহ। মাওলানা শামসুদ্দিন সাহেব বলছেন ইনশাআল্লাহ, যাতে করে অন্তত 2-3 মাইল এরিয়ার লোকেরা শুনতে পায়। এরকম মাইকের ব্যবস্থা যেন আল্লাহ আগামী বছর করে দেন। সকলে কোন আমিন। তাওহীদের পর
ইসলামের দ্বিতীয় যে মৌল বিশ্বাস, সেটার নামই হচ্ছে রিসালাত, সেটার নামই হচ্ছে নবুয়ত। যেরূপ ইমানের ক্ষেত্রে তাওহীদের উপরে ইমান আনা, তাওহীদ হচ্ছে দ্বীন, সেরকম আনুগত্যের ক্ষেত্রে নবুয়ত হচ্ছে প্রকৃত দ্বীন। নবুয়ত দ্বীন, তাওহীদ দ্বীন। নবী, নবুয়ত বা রিসালাত। নবী বলা হয় কাকে? একজনের বাণী আর একজনের কাছে যিনি পৌঁছায় দেন তাকে বলা হয় নবী, তাকে বলা হয় রাসূল। ইসলামের পরিভাষায় আল্লাহর বাণী যিনি মানুষের কাছে পৌঁছে দেন তাকে বলা হয় নবী। নবী সমস্ত কওমের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য, জাতির জন্য আল্লাহ পাক হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন। নবী পাঠানো আল্লাহর দায়িত্ব। হেদায়েতের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছেন। নবী আর রাসূল দুজনের মধ্যে পার্থক্য কি এটা জানা দরকার। জানা দরকার কিনা? নবী হচ্ছেন একজন মানুষ, তার উপরে আল্লাহ শরীয়ত নাজিল করেন, তিনি এই শরীয়তের প্রচার করবেন, কিন্তু প্রতিষ্ঠিত করার দায়িত্ব তার উপরে দেওয়া হয় না। প্রতিষ্ঠিত করার, প্রাণান্তকর দায়িত্ব নাই, দায়িত্ব হলো প্রচার করার। তারা হলেন নবী। আর রাসূল তিনিও একজন মানুষ, শরীয়ত তার উপরে নাজিল হয়, তার দায়িত্ব হচ্ছে এটা প্রচার করা এবং এটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্ত করা। এটাই হচ্ছে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, হুজুরকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার প্রভু আপনার প্রতি যা অবতীর্ণ করেছেন আপনি তা প্রচার করেন, আপনি তা মানুষকে শোনায় দেন। আপনি যদি তা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পূর্ণ হলো না। রিসালাতের দায়িত্ব হলো আল্লাহ যা বলেছেন সে কথাগুলি প্রচার করে দেওয়া এবং তা প্রতিষ্ঠিত করার জন্য রাসূলদেরকে দায়িত্ব দেওয়া হয় পৃথিবীর বুকে তা প্রতিষ্ঠিত করার জন্য। নবী যারা, রাসূল যারা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে জননেতা বানিয়েছেন। নবীরা হলেন নেতা। নবীরা কি? জোরে বলেন কি? আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আর এইভাবে করে আমি নবীদেরকে জননেতা বানিয়েছি। আইম্মাতা, আমি তাদেরকে জননেতা বানিয়েছি। আর আমার নির্দেশে তারা জনগণকে হেদায়েত করবেন এই দায়িত্ব দিয়েছি। ওহীর মাধ্যমে কল্যাণমূলক কাজ করার জন্য নির্দেশ দিয়েছি। তার ভেতরে হলো নামাজকে প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা এবং বন্টন করা। এবং তারা সবাই ছিলেন আমার বান্দা। নবীরা সব আল্লাহর কি? আল্লাহর বান্দা। এবং তারা সবাই ছিলেন মানুষ। নবীরা সবাই কি? মানুষ। এবং তারা ছিলেন নেতা। আমরা যখন বলি আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের এক শ্রেণীর ভাইরা এ কথার উপরে আপত্তি তোলেন। তারা বলেন যে এটা বলা ঠিক, নবীদের নেতা বলা ঠিক না। কেন? কয় যে অন্যান্য রাজনৈতিক দলেরা তারা স্লোগান দেয় আমার নেতা, তোমার নেতা, অমুক ছাতা মাতা, এইসব কথা বলে। তো এইটার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা যদি বলি তাহলে এটা তো ঠিক হলো না। কি বলেন? বলেন এরকম। আমার ভাইয়েরা, আল্লাহ নিজে বলেছেন নবীরা হচ্ছেন নেতা। ইমাম মানিত নেতা। রাসূল হচ্ছেন ইমামুল মুরসালিন। সমস্ত রাসূলদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন কে? ইমামুল মুরসালিন। আমরা যখন দরুদের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? আওয়ার লিডার, আমাদের নেতা, সরওয়ারে আলম, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব নেতা। ইংরেজিতে বললে কোনো ক্ষতি নাই, আরবিতে বললে ক্ষতি নাই, উর্দুতে বললে ক্ষতি নাই, কিন্তু বাংলায় যদি বলি আমার নেতা, তোমার নেতা, তাহলে ওনরা আপত্তি তোলেন। তাহলে ওনরা আপত্তি তোলেন। বুঝি না মাতৃভাষার উপরে ওনাদের এই আপত্তিটা কেন।
রাসূল যে আমাদের নেতা, এতে কোনো সন্দেহ আছে? রাসূল যদি নেতা না হয় তো রাসূল কার অনুসারী হবেন? কথা তো দুটো হবে, হয় ইমাম না হয় মুক্তাদি, হয় নেতা না হয় অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা নেতা। যারা বলেন নবীরা কি?